সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজকের ক্লাসে আমরা মুঘল সাম্রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলি বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় বারংবার এসেছে। তাই তো আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো শুরু করব আজকের ক্লাস। শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেষ পর্যন্ত থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং এরকম জিকে টপিক ওয়াইজ ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টটা ফলো করতে পারো। তো শুরু করবো আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন নাম্বার 1, কোন শাসকের শাসনামলে মুঘল চিত্রশিল্প শীর্ষে পৌঁছেছিল? সঠিক উত্তরটি হলো অপশান বি, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের শাসনামলে মুঘল চিত্রশিল্প শীর্ষে পৌঁছেছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 2, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান সি, 1526 সালে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, এবং এই যুদ্ধের পরই বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 3, কোন রানী গড়হা কাটাঙ্গা রক্ষা করতে গিয়ে মুঘল সৈন্যদের কাছে যুদ্ধ করতে গিয়ে মারা যান? সঠিক উত্তরটি হলো অপশান বি, রানী দুর্গাবতী। রানী দুর্গাবতী গড়হা কাটাঙ্গা রক্ষা করতে গিয়ে মুঘল সৈন্যদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যান। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, আসামের অহোম সাম্রাজ্য ও মুঘলদের মধ্যে সরাইঘাটের যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান সি, 1671 সালে। 1671 সালে আসামের অহোম সাম্রাজ্য ও মুঘলদের মধ্যে সরাইঘাটের যুদ্ধ হয়েছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 5, কোন মুঘল শাসকের শাসনামলে জিজিয়া কর পুনরায় ধার্য করা হয়? সঠিক উত্তরটি হলো অপশান এ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের শাসনামলে জিজিয়া কর পুনরায় ধার্য করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 6, কোন শাসকের শাসনামলে মুঘল স্থাপত্য শিল্প শীর্ষে পৌঁছেছিল? সঠিক উত্তরটি হলো অপশান সি, শাহজাহান। শাহজাহানের শাসনামলে মুঘল স্থাপত্য শিল্প শীর্ষে পৌঁছেছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, কোন সালে চৌসার যুদ্ধ সংগঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান এ, 1539 সালে। 1539 সালে চৌসা যুদ্ধ সংগঠিত হয়েছিল হুমায়ুন এবং শেরশাহ সুরির মধ্যে, এবং এই যুদ্ধে জয়ী হয়েছিল শেরশাহ সুরি। এদের মধ্যে আরও একটি যুদ্ধ হয়েছিল 1940 সালে, যেটা ছিল কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ, এবং এই যুদ্ধেও জয়ী হয়েছিল শেরশাহ সুরি। পরবর্তী কোশ্চেন নাম্বার 8, নিচের কোন শাসকের নাম সেলিম ছিল? সঠিক উত্তরটি হলো অপশান এ, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের আরেক নাম ছিল সেলিম। পরবর্তী কোশ্চেন নাম্বার 9, স্যার টমাস রো কোন সম্রাটের দরবারে এসেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, জাহাঙ্গীর। স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 10, শাহজাহানের বিখ্যাত ময়ূর সিংহাসন কে কেড়ে নিয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, নাদির শাহ। 1739 সালে শাহজাহানের বিখ্যাত ময়ূর সিংহাসন কেড়ে নিয়েছিলেন নাদির শাহ। পরবর্তী কোশ্চেন নাম্বার 11, নিচের মধ্যে কে দ্বীন ই ইলাহি সূচনা করেন? সঠিক উত্তরটি হলো অপশান বি, আকবর। আকবর দ্বীন ই ইলাহির সূচনা করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 12, সিকান্দারায় কোন সম্রাটের সমাধি অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশান বি, আকবর। সিকান্দারায় আকবরের সমাধি অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 13, চান্দেরের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান সি, 1528 সালে। চান্দেরের যুদ্ধ হয়েছিল বাবর ও মেদিনী রায়ের মধ্যে 1528 সালে, এবং এই যুদ্ধে জয়ী হয়েছিল বাবর। পরবর্তী কোশ্চেন নাম্বার 14, হলদিঘাটির যুদ্ধ মহারাণা প্রতাপ এবং কোন সম্রাটের মধ্যে হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান বি, আকবর। হলদিঘাটির যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে মহারাণা প্রতাপ এবং সম্রাট আকবরের মধ্যে,
এবং এই যুদ্ধে জয়ী হয়েছিল সম্রাট আকবর। পরবর্তী কোশ্চেন নাম্বার 15, কোন যুদ্ধের পর বাবর গাজী উপাধি লাভ করেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধের পর বাবর গাজী উপাধি লাভ করেন। খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে বাবর এবং রাণা সাঙ্গার মধ্যে। পরবর্তী কোশ্চেন নাম্বার 16, স্যার উইলিয়াম হকিন্স কোন সম্রাটের রাজদরবারে এসেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, জাহাঙ্গীর। 1608 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 17, বীরবলের আসল নাম কি? সঠিক উত্তরটি হলো অপশান সি, ভগবান দাস। বীরবলের আসল নাম ছিল ভগবান দাস। পরবর্তী কোশ্চেন নাম্বার 18, শেরশাহ সূরির সমাধি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশান সি, সাসারাম। শেরশাহ সূরির সমাধি সাসারামে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 19, কোন মুঘল সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্যের সীমানা আয়তনের দিক থেকে শীর্ষে পৌঁছেছিল? সঠিক উত্তরটি হলো অপশান ডি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের শাসনামলে মুঘল সাম্রাজ্যের সীমানা আয়তনের দিক থেকে শীর্ষে পৌঁছেছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 20, কোন মুঘল শাসক মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থায়ীভাবে স্থানান্তর করেছিলেন? সঠিক উত্তরটি হল অপশান সি, শাহজাহান। শাহজাহান মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থায়ীভাবে স্থানান্তর করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 21, নিচের মধ্যে কে লালকেল্লা নির্মাণ করেন? সঠিক উত্তরটি হল অপশান এ, শাহজাহান। শাহজাহান লালকেল্লা নির্মাণ করেছিলেন। এছাড়াও শাহজাহান আগ্রায় যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণ করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 22, মুঘল সম্রাট বাবরের প্রথম নাম কি? সঠিক উত্তরটি হল অপশান সি, জহিরুদ্দিন। মুঘল সম্রাট বাবরের প্রথম নাম ছিল জহিরুদ্দিন। পরবর্তী কোশ্চেন নাম্বার 23, ঘাগরার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তরটি হল অপশান বি, 1529 সালে। ঘাগরার যুদ্ধ 1529 সালে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ হয়েছিল বাবর এবং মোহাম্মদ লোদির মধ্যে এবং এই যুদ্ধে জয়ী হয়েছিল বাবর। পরবর্তী কোশ্চেন নাম্বার 24, বাবরের সমাধি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হল অপশান বি, কাবুল। বাবরের সমাধি কাবুলে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 25, কোন মুঘল শাসক আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? সঠিক উত্তরটি হল অপশান এ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 26, তানসেন কোন সম্রাটের দরবারে ছিলেন? সঠিক উত্তরটি হল অপশান বি, আকবর। তানসেন সম্রাট আকবরের দরবারে ছিলেন। আকবরের কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য কীর্তি হল ফতেপুর সিকরি, আগ্রা দুর্গ এবং হুমায়ুনের সমাধি। পরবর্তী কোশ্চেন নাম্বার 27, বাবরের জীবনী তুজুকি বাবুরি ফার্সি ভাষায় কে অনুবাদ করেন? সঠিক উত্তরটি হল অপশান বি, আব্দুল রহিম খানে খানা। আব্দুল রহিম খানে খানা বাবরের জীবনী তুজুকি বাবুরি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 28, লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে নিচের কোন শাসকের মৃত্যু হয়? সঠিক উত্তরটি হল অপশান সি, হুমায়ুন। লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে হুমায়ুনের মৃত্যু হয়েছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 29, হুমায়ুন নামা কে লিখেছেন? সঠিক উত্তরটি হল অপশান বি, গুলবদন বেগম। হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম। পরবর্তী কোশ্চেন নাম্বার 30, মুঘল দরবারের ইতিহাস কোন ভাষায় লেখা হয়েছিল? সঠিক উত্তরটি হল অপশান বি, ফার্সি। মুঘল দরবারের ইতিহাস ফার্সি ভাষায় লেখা হয়েছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 31, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নিচের কোন শাসক দ্বারা নির্মিত হয়েছিল? সঠিক উত্তরটি হল অপশান সি, শেরশাহ সূরি।
গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন শেরশাহ সূরি। পরবর্তী কোশ্চেন নাম্বার 32, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি হল অপশান সি, 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। এই যুদ্ধ হয়েছিল হেমু এবং বৈরম খানের মধ্যে, এবং এই যুদ্ধে জয়ী হয়েছিল বৈরম খান, যিনি আকবরের দিক থেকে লড়েছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 33, আইনি আকবরী ও আকবরনামা কে লিখেছেন? সঠিক উত্তরটি হল অপশান এ, আবুল ফজল। আইনি আকবরী ও আকবরনামা লিখেছেন আবুল ফজল। পরবর্তী কোশ্চেন নাম্বার 34, বিবি কা মাকবারা কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হল অপশান ডি, ঔরঙ্গজেব। বিবি কা মাকবারা নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব। এছাড়াও তিনি লালকেল্লায় মতি মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 35, নিচের কাকে শাহজাহান সুলতান বুলন্দ ইকবাল উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তরটি হল অপশান এ, দারা শিকো। দারা শিকোকে শাহজাহান সুলতান বুলন্দ ইকবাল উপাধি দিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 36, কোন শাসক মনসবদারি প্রথা চালু করেন? সঠিক উত্তরটি হল অপশান বি, আকবর। আকবর মনসবদারি প্রথা চালু করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 37, শেষ মুঘল শাসকের নাম কি? সঠিক উত্তরটি হল অপশান সি, দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মুঘল শাসক। দ্বিতীয় বাহাদুর শাহ 1857 সালের বিদ্রোহে অংশ নিয়েছিলেন, এবং বিদ্রোহের পর তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 38, কোন শাসক জিন্দা পীর নামেও পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি হল অপশান সি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব জিন্দা পীর নামেও পরিচিত ছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 39, জাহাঙ্গীরের স্ত্রীর নাম কী ছিল? সঠিক উত্তরটি হল অপশান বি, মেহেরুনিসা। জাহাঙ্গীরের স্ত্রীর নাম ছিল মেহেরুনিসা। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।